বাংলাদেশিরা আমরা ইউজুয়ালি ইংলিশ বলতে অনেক বেশি ভয় পাই, এর কারণটা কি? আই থিঙ্ক আপু এটার নিউমারাস কারণ আছে, বাট এটার একদম প্রাইমারি যেই রিজনটা আমি অনেক বছর ধরে পড়াচ্ছি সবাইকে, সো ওই লার্নিং থেকে আমি যদি বলি, আমরা ছোটবেলা থেকে ইংরেজির প্রতি একটা ভয় নিয়েই বড় হই আসলে। কারণ আমাদের স্কুলিং সিস্টেম হোক, কারিকুলাম হোক, আমাদেরকে ইংলিশটা সবসময় কিন্তু একটা জাজমেন্টের আলোকে শেখানো হয় যে তুমি যদি এটা ভুল করো তাহলে কিন্তু মার্ক কাটা যাবে, বা তুমি যদি এটা ভুল করো মানুষ কিন্তু হাসবে, বা তুমি যদি এটা না পারো তাহলে কিন্তু বেশি কিছু করতে পারবে না। যেমন আমার পার্সোনাল জার্নির কথাও যদি আমি বলি, আমি ইংলিশ শেখা খুব সিরিয়াসলি শুরু করি ছোটবেলায়, বিকজ আমার কিছু কাজিনস ছিল যারা হচ্ছে যে বিদেশে থাকতো। সো আমাদের খুব একটা ট্রেডিশন ছিল যে সামারে তারা আসবে বাসায়, আমরা সামারে অনেক মজা করবো, বিকজ ওদের সামার ভেকেশন থাকতো, আমাদেরও স্কুল বন্ধ থাকতো। অ্যান্ড আমার এখনও খুব আর্লিয়েস্ট মেমোরি অফ লার্নিং ইংলিশ হচ্ছে যে আমি যখন কথা বলতাম তখন আমার ওই বিদেশি কাজিনরা আমাকে নিয়ে একটু হাসি ঠাট্টা করতো যে আল্লাহ তুমি তো ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা বলো। নট দ্যাট দেয়ার ইজ এনিথিং রং উইথ ইন্ডিয়ান অ্যাকসেন্ট, অ্যাবসলিউটলি, বাট আমার তখন সেটা খুব গায়ে লাগতো যে কেন আমার কথা, কেন আমার ইংলিশ বলার ধরন নিয়ে তারা কেন হাসি ঠাট্টা করবে। সো তখন আমার মনে আছে যে আমি হচ্ছে যে অনেক বেশ কিছু পপুলার ইংলিশ টিভি শো দেখা শুরু করি, আর আমি খুব কপি করার ট্রাই করি যে ওরা কেমনে কথা বলছে। এটারও বেশ কিছু টেকনিক আছে, এটা নিয়ে আমরা আই গেস পরে কথা বলবো। বাট আই ফিল যে ওই ফিয়ার যে আমি কথা বললে মানুষজন হাসবে, আমি ভুল করলে মানুষজন জাজ করবে, আমার উচ্চারণ নিয়ে হাসি ঠাট্টা করবে, অ্যাকসেন্ট নিয়ে হাসি ঠাট্টা করবে, এটার কারণে আধার থেকে বেশি মানুষজন ইংরেজিতে কথাই বলে না। তারা শিখছে, তারা হয়তো জানে কি বলতে হবে, বা তারা বলবে না বিকজ দে আর আফ্রেড যে আমি বললে যদি মানুষজন আমাকে এখন জাজ করা শুরু করে। সো আই ফিল ওই ফিয়ার। অ্যান্ড অফকোর্স আমাদের ছোটবেলা থেকে আমাদের যে কারিকুলামে আমরা বড় হই, ওইখানে আসলে ইংরেজির চর্চাটা নাই, মুখস্থ করাটা আছে। সো ইট অল আই থিঙ্ক কামস ডাউন টুগেদার টুয়ার্ডস দ্যাট আর কি। ইয়েস, আই এগ্রি টোটালি। আর ইনসিকিউরিটিস থেকে আমাদের অনেক ক্ষতি আসলে হয়ে যায়, এবং এই ইনসিকিউরিটিসগুলো আমাদেরকে ছোটবেলা থেকেই দেওয়া হয়। অ্যাবসলিউটলি। ইংলিশ সাপোজ আমি বাসায় শিখতে চাই, তাহলে ইংলিশ শেখার আমার 3টা অপশন দিতে পারবা যে আমি বাসায় বসে কিভাবে ইংলিশ শিখতে পারি? আপু, নাম্বার 1, ইংলিশ কন্টেন্ট দেখেন। আপনি যদি বাসায় বসে ইংলিশ শিখতে চান, প্রচুর ইংলিশে আপনার মানে নিজেকে এক্সপোজ করতে হবে। হাউ ক্যান ইউ এক্সপোজ ইউর সেলফ টু ইংলিশ? ওয়াচ আ লট অফ ইংলিশ কন্টেন্ট। আপনি ব্রিটিশ কন্টেন্ট এনজয় করলে দেখেন, যেমন শার্লক আমার খুবই প্রিয় একটা টিভি শো, দেখতে পারেন। আমেরিকান কন্টেন্ট এনজয় করলে আমি যেমন ফ্রেন্ডস একটা টিভি শো ছিল, সেটা দেখে আমি অনেক শিখেছি। সো এটা আমি অনেকজনকে রেকমেন্ড করি। অনেকের হয়তো এখনকার জেনারেশনের এটা ফানি লাগবে নাকি আমি জানি না, বাট আমার অনেক ফানি লাগতো। সো যেই ধরনের কন্টেন্ট আপনি এনজয় করেন ওই ধরনের কন্টেন্ট দেখেন, দেখে শেখা ট্রাই করেন। সেকেন্ড আমি বলবো হচ্ছে যে বই পড়ার অভ্যাস ইজ সামথিং যেটা আর কোনো তুলনা নাই। মানে এটা কি দিয়ে রিপ্লেস করা যাবে আমার জানা নাই আপু। মানে আমার মনে হয় যে ইটস আ সিঙ্গুলার হ্যাবিট, যেটা আপনার থিঙ্কিং অ্যাবিলিটি বাড়াবে, আপনার স্পিড রিডিংয়ের অ্যাবিলিটি বাড়াবে, আপনার ইংলিশ অ্যাবিলিটি ভালো করবে। এটার কোনো বিকল্প আছে কিনা আই ডোন্ট নো, বাট যদি সম্ভব হয় তাহলে আমি রেকমেন্ড করবো যে ছোট ছোট বই হলে ছোট ছোট বই পড়েন, ব্লগ পড়েন, আর্টিকেল পড়েন। বই পড়তে পারলে, গল্পের বই পড়তে পারলে বেস্ট হয়, তাহলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা অনেকটুকু শেখা যায়। অ্যান্ড 3 নাম্বার আমি বলবো আপু, আই থিঙ্ক একটু রাইটিংয়ের চর্চা যদি করা যায় ঘরে বসে তাহলে খুব ভালো। বিকজ অনেকেরই দেখা যায় যে স্পিকিংটা ভিডিও দেখে দেখে, কন্টেন্ট দেখে দেখে শেখা হয়ে যায়, রিডিংটা গল্পের বই বা বিভিন্ন ইংলিশ আর্টিকেল পড়ে হয়ে যায়, বাট রাইটিংটা ইজ সামথিং যেটা বাংলাদেশি স্টুডেন্টরা অনেক বেশি স্ট্রাগল করে। সো আমি এই ক্ষেত্রে বলবো যে রাইট অফেন অ্যান্ড গেট ফিডব্যাক। সেটা এখন যদি আপনার কোনো ভালো ফ্রেন্ড থাকে যে আপনাকে ফিডব্যাক দিতে পারবে ভালো। এখন এআই এর যুগ, এআইকে আপনি আপনার রাইটিং স্যাম্পল দিয়ে এআই থেকেও আপনি ফিডব্যাক নিতে পারবেন। সো এখন কিন্তু আর কোনো এক্সকিউজ নাই যে আমার কোনো শেখার পার্টনার নাই, টিচার নাই। সো আপনার যদি রাইটিংটা ইমপ্রুভ করার অ্যাকচুয়ালি ইচ্ছা থাকে তাহলে প্র্যাকটিস অ্যান্ড টেক ফিডব্যাক আইদার ফ্রম এআই অর ফ্রম আ ফ্রেন্ড অর ফ্রম আ টিচার যদি থাকে, অ্যান্ড দেখেন যে আপনি কীভাবে ইমপ্রুভ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমার এই এপিসোডটি যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। এরকম ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং পডকাস্ট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সাথেও থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ।